আমাকে আল্লাহ তাআলা রূহ জগতে স্বীকারোক্তি নিয়া এরপরে মায়ের পেটে ঢুকাইয়া দিলেন। মায়ের পেটের থেকে যখন দুনিয়াতে আসলাম, বালেগ হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ আদায় করো, তুমি আমাকে সিজদা দাও, আমাকে মানো। রূহ জগতে বললাম, ক্বালু বালা বালা, হ্যাঁ রব্বুল আলামিন, আপনি আমাদের প্রভু, আপনি যা বলবেন তা সব কিছু শুনবো, আপনি যা করতে বলবেন তাই করব, যেই পথে চলতে বলবেন ওই পথেই চলবো, আপনার নবী যা বলবে সব 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 ঠিকঠাক মতো মানবো। কিন্তু যখন দুনিয়া এসে প্রথম হুকুম দিলেন ঈমান আনার পরেই, ওয়াকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ আদায় করো, আমি আমার নামাজ যায় একদিকে, আমি তখন যাই আর একদিকে। ঠিক কিনা বলেন? শিকার দিয়ে স্বীকারোক্তি দিয়ে আসলাম রূহ জগতে বসে। তখন কিন্তু চাপে পড়েন নাই, তখন চাপে পড়ি নাই, কিন্তু চাপে পড়ি নাই। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলছি, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই যে মুনাফিকি শুরু হয়ে গেছে, যখন বালেগ হইলাম নামাজের হুকুম দিল, আর আমি নামাজ একদিকে আমি আর একদিকে, নামাজের কথা বললে ওর ধারে কাছেও নাই, আজান শুনলে অন্যদিকে যাই, কারণ মসজিদের আশেপাশে থাকলে নামাজ পড়া লাগতে পারে। তার মানে আমি রূহ জগতে বললাম একটা, দুনিয়াতে এসে কাজ করিয়া একটা, মুনাফিকি শুরু হয়ে গেছে কিনা বলেন? মুনাফিকি শুরু হয়ে গেছে আমার, আমি মুনাফিকের মধ্যে পড়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। কয়টা বলেন? মুনাফিকের আলামত তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? নবীজি এক হাদিসের ভিতরে বললেন মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মুনাফিক হলো মিথ্যা কথা বলে। কি কথা বলে? কথার উত্তর দেবেন, কি কথা বলে? মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। মিথ্যা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়। চাইলে সত্য কথা বলতে পারে, কিন্তু মিথ্যা বলে সে হাসি আনন্দ ঠাট্টা করে। এই জন্য নবীজি আমার বললেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে, যখন কথা বলে মিথ্যা কথা বলে, এই লোকটাকে বুঝবেন এই লোকটা মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, মুনাফিকের আলামত। অসুস্থ ব্যক্তিকে কেমনে চিনবেন? অসুস্থ দেখবেন হাঁটতে পারে না ঠিক মতো, কথা বলতে পারে না ঠিক মতো, খাদ্য খাইতে পারে না ঠিক মতো, নামাজ আদায় করতে পারে না ঠিক মতো, বসে বসে তারপরে ঝিমায়, তার মানে বোঝা যায় এই ব্যক্তি অসুস্থ। ঠিক কিনা বলেন? ঠিকঠাক মতো স্বাভাবিকভাবে চলতে পারে না, দেখলি সিমটম দেখলি বোঝা যায় যে এই ব্যক্তি অসুস্থ। এখন মুনাফিক দেখবেন কেমনে? মুনাফিক চিনবেন কেমনে? নবীজি আমার বললেন, এক নম্বরে হলো ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা বলে এই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক থেকে সাবধানে থাকতে হবে। নবীজি আমার জানাই দিলেন, ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা বলে এই ব্যক্তি মুনাফিক। এখান থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে কিনা বলেন? এখান থেকে ফিরে থাকতে হবে কিনা? সত্য কথা বলবে। আসিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়, অল কিযবু ইউহলিক, যে মিথ্যা ধ্বংস করে দেয়। নবীজি আমার বললেন, যে কথায় কথায় মিথ্যা কথা বলে, তার মানে যে মিথ্যা কথা বলে সে ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে কখনোই সে মুমিন হতে পারে। সূরাতুল মুনাফিকুন, আল্লাহ তাআলা সূরা একটা মুনাফিক নামে মুনাফিকদের শানে একটা সূরাই নাজিল করে দিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা অনেক গুণাগুণ বললেন, মুনাফিকের কি কি গুণ হতে পারে, মুনাফিকের কত শাস্তি হতে পারে। আল্লাহ তাআলা বললেন, মুনাফিকের স্তর হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক সে কিন্তু কাফের না, মুনাফিক কি? মুসলমান। মুসলমান। মুনাফিক সে কিন্তু মুসলমান। আপনার আমার মতো দেখতে, টুপিও পরে, পাঞ্জাবিও পরে, দাড়িও আছে, সে কিন্তু দান সদকা করে, যাকাত দেয়, হজ করে, আল্লাহকে ডাকে, রাসূলকে স্বীকার করে, কিন্তু সে মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, নবীজি আমি তো আপনার দলেই, আমি তো ওদের সাথে মাত্র হাসি আনন্দ করতাম, আমি তো আপনার দলেই আছি, আমার দলে আমি তো আপনার উপরেই ঈমান এনেছি, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, আমি আপনার দলে। আয়েশা নবীজির সাথে থাকতো, ঘুরতো ফিরতো, গোপন কথাগুলো লইয়া, এরপরে কাফের মুশরিকদের দলের মধ্যে যায়া এরপরে বলতো, আরে আমি তো শুধুমাত্র মুহাম্মাদের দলে গিয়েছিলাম এই গোপন কথাগুলো আনার জন্য, আমি মূলত তোমাদের দলে, আমি মুসলমান না। এই হচ্ছে মুনাফিক। দেখতে বোঝা যায় না, ধরার ছোঁয়ার বাহিরে হলো মুনাফিক।
দেখলে বোঝা যায় না এনে মুনাফিক কিনা। মুনাফিকের দাড়ি আছে, টুপি আছে, মুনাফিকের পাঞ্জাবি আছে, মুনাফিকের পাগড়ি আছে, মুনাফিকের জায়নামাজ আছে, তাসবিহও আছে, মুনাফিকের মুখে জিকির আছে, মুনাফিকের মুখে দুরূদ থাকতে পারে। মুনাফিক আপনার আমার মতো সব কিছু ঠিক আছে, কিন্তু গোপনে গোপনে ও হলো শয়তানের দলের। দেখবেন মুনাফিকের আরেকটা লক্ষণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকের আরেকটা লক্ষণ হলো সে ফজরের নামাজ আদায় করতে পারে না। কারণ হলো মুনাফিক কখনোই ফজরের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ আদায় করে না। কেন এই কথা বললেন? কেনই বা এই কথাই বললেন? মক্কার জমিনে এরকম তো আর কারেন্টের ব্যবস্থা ছিল না। মক্কার আরবের লোকদের একটা অভ্যাস ছিল, তারা যখন সন্ধ্যা হইতো, সূর্যাস্ত হয়ে যেত, তারা সবাই তাদের বাতিগুলো বন্ধ করে তাড়াতাড়ি খাবার সেরে এরপরে ঘুমায়া যাইতেন। আবার ওদিকে সূর্য যখন উদয় হইতো, সূর্যোদয় হইলে তখন তারা ঘুম থেকে জাগত। তার মানে ওই মাগরিবের পরে এশার নামাজও কিন্তু ফাঁকে গেছে, আর ফজরের নামাজও গিয়েছে। কারণ ওরা সন্ধ্যা যখনই হয়েছে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি বন্ধ করে সবাই ঘুমাইয়া গেছে, এশার রক্ত তখন হয় নাই। আবার যখন সূর্যোদয় হয়েছে, সূর্যোদয় দেখা পরিষ্কার দেখা তখন ঘুম থেকে জেগেছে। মুনাফিক এই রাতের অন্ধকারের সুযোগ পাইয়া যে এখন তো আর আমারে কেউ দেখবে না নামাজ না পড়লে, এই জন্য মাগরিবটা রাসূলের সাথে পড়া যাইয়া বাড়ি ঘুমাইতো, এশার ফজর নামাজ আদায় করতো না, আবার যোহরের নামাজে অংশগ্রহণ করত। নবীজি আমার বললেন এই মুনাফিক ফজরের নামাজ, এশার নামাজ পড়তে পারে না। ফজরের নামাজে কেন মুমিন আইছো? ফজরের নামাজে তোমরা আসো, ফজরের আবহাওয়াটা হলো মুনাফিকের নাকের এই দুর্গন্ধ থেকে মুক্ত, ঠিক কিনা বলেন? কোন মুনাফিক তখন ঘুম থেকে জাগে না, তখন কোন নেশাখোর ঘুম থেকে তখন জাগে না, তখন আবহাওয়াটা পুত পবিত্র থাকে। যে নামাজি হে মুমিন, তোমরা ঘুম থেকে জেগে ফজরের নামাজে আসো, রাস্তায় রাস্তায় তোমরা হাঁটো, দেখবা তোমার শরীর তরুতাজা হয়ে যাবে। কারণ ওই মুনাফিকের নাকের দুর্গন্ধ এই আবহাওয়ায় এখনো মেশে নাই। এজন্য মুমিন ফজরের নামাজ পড়ে আর মুনাফিক ঘুমায়ে থাকে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে ডাকাডাকি করি নামাজ পড়েন, কিন্তু ফজরের নামাজ পড়েন না, ওদিকে মুনাফিক হইয়া বসে রয়েছেন। যদিও আমাকে খুব মোহাব্বত করেন, কিন্তু আপনি মুনাফিক, কিছুই করার নেই। নবীজির বাণী। তাহলে এক নাম্বার নবীজি বললেন ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা বলে ওই ব্যক্তি হলো মুনাফিক। কথাটা বুঝতে পারছেন কিনা? যে কথায় কথায় মিথ্যা বলে হচ্ছে মুনাফিক। নবীজি আমার বললেন দুই নম্বরে হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, যে যখন সে ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে ফেলায়। যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা দিয়েছে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা দিয়েছে ওয়াদা ভঙ্গ করে। এজন্য আমরা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করব না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করব না। যদি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি, নবীজি আমার বললেন ওয়াইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ওই ব্যক্তি হলো মুনাফিক। যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করবে উনি হচ্ছে মুনাফিক। সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন, নয়তো আলোচনা বন্ধ করে দেবো, কারণ আলোচনা করা যায় না। আপনারা এরকম এলোমেলো হলে আলোচনা করতে পারবো না, আলোচনায় কষ্ট আছে। যদি পারেন আপনারা করেন, কিন্তু কথা বলতে পারবেন না। যদি কথা বলেন আপনারা করবেন, যে কথা বলবেন এখানে এসে বলবেন। আলোচনার মুড ভেঙে দেন, তারপর আলোচনা করতে পারি না, শেষ হয়ে যায়। নবীজি আমার দুই নম্বরে বললেন ওয়াইজা ওয়াদা আখলাফা, আপনি মুনাফিক কেমন করে চিনবেন? মুনাফিক কেমন করে চিনবেন? দুই নম্বরে নবীজি বললেন যখন সে ওয়াদা দেয় ওয়াদার খেলাফ করে, ওয়াদা রক্ষা করতে পারে না। ওয়াদা দিয়েছে একটা, করে আর একটা। তাকে ওয়াদা এক জায়গায় দিয়েছে লোক সম্মুখে একটা, কিন্তু আইসা আর একটা করে। আছে না নাই? আছে না নাই? ওয়াদা দেয় একটা, ওয়াদার কাম করে আর একটা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা দিয়ে তারপরে ওয়াদার খেলাফ করে ওই ব্যক্তি মুনাফিক। তিন নম্বর নবীজি আমার বললেন ওয়াইজা খানা, নবীজি আমার বললেন ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় ওই আমানতের খেয়ানত করে দেয়। আমানত দিলেই আমানতের খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। এখন এই আমানত আপনি বিভিন্নভাবে হতে পারে, কয়েক ধরনের আমানত আপনি দিতে পারেন।
যেমন টাকা পয়সার আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, স্বর্ণ রাখতে পারে, কথার আমানত হতে পারে, মানুষের আমানত হতে পারে, কে পারে না? বিদেশে গেছে ভাই, স্ত্রীকে রেখে গেছে, একটু দেখে শোনা খেয়াল রাখেন, আমানতের খেয়ানত করা লোক আছে না নাই? বিদেশে গেছে, এদিকে কয় এখন তো আর দেখার মতো কেউ নাই, যত ফোনে আলাপ পিটিস পিটিস করে এরপরে হারাম কাজে লিপ্ত বানায়া দেয়। এই যে আমানত আপনাকে রেখে গিয়েছিল, আমানত দিয়েছিল যে আপন ভাই, সে তো আর খেয়ানত করবে না, আমানত রেখে গেছে, কিন্তু আমানতের খেয়ানত করে